তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেকদিন পর হচ্ছে ভিডিও পোস্ট করব। তো অনেকদিন পর ব্লগ করছি। তো এখন বাজে 10:51। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে। তো সবাইকে আমার তরফ থেকে ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক শুভেচ্ছা। আজকে সবাই ঘোরো, তারপরে নিজের ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়াও, আনন্দ করো, মজা করো। তারপর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। আর সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। তো তো আমরাও যাব স্কুলে, মানে আমার ছেলে যাবে, ওকে এখন রেডি করা হয়নি, করব। আর ওই যে মেয়েও যাচ্ছে ওদিকে। আর আমার যা তো হাসপাতালে ভর্তি, ওর হচ্ছে বাচ্চা হওয়া, তোমাদের সবাইকে বলেছিলাম যে ও প্রেগনেন্ট ছিল। আর হচ্ছে ও হাসপাতালে ভর্তি, হাসপাতাল বলতে নার্সিংহোমে মাতৃ। তো দেখি, হ্যাঁ ভালো লাগছে। তো ও হচ্ছে ওকে দেখাচ্ছি, যারা ও সেজেছে লেহেঙ্গা পরে। তো আমার যা মাতৃসদনে ভর্তি, তোমরা অনেকেই চেনো হয়তো মাতৃসদন আমাদের এই ব্যারাকপুরে। তো ওর অলরেডি বাচ্চা হয়ে গেছে। তো কি হয়েছে তোমাদের অবশ্যই জানাবো। তো তার আগে তোমাদের দেখাই, চলো মেয়ে, ওই যে দেখো মেয়েকে সাজিয়ে দিয়েছে ওর আন্টি। তোমাদের দেখায় একবার মেয়েকে, চলো। এই যে দেখো কি সুন্দর লাগে, একটু মুখটা দেখা, একটু দাঁড়া, দাঁড়া দাঁড়া, ওইদিকে দেখ, সরস্বতী ঠাকুর। আজকে রাস্তায় অনেক সরস্বতী বেরোবে। আর এই যে একজন সরস্বতী। হাই কর। হাই। আর এই যে ওর আন্টি সাজিয়েছে। তোমরা বলো তো কেমন লাগছে ওকে দেখতে, আর কেমন হয়েছে সাজানো, সেটাও কমেন্ট করে বলবা। আর আমার ছেলের আজকে না হেভি শরীরটা খারাপ, কালকে থেকেই বমি টমি করছে আর পেটটা ব্যথা করছে বলছে। তো রাস্তাঘাটে ওকে নিয়ে যেতেও ভয় লাগছে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। ওকে রেডি করানো হয়নি, ওর এখনও দেরি আছে, কারণ ওর 12টা 12:30টার দিকে যাব। এমনি ভালো লাগছে, এরকমই ভালো লাগছে চুল বেঁধে। ওগুলো দিস না, কি পড়লি মধ্যে দেখি। একটা দেব সরস্বতী আমার, দেখেছো বাবা? দিয়েছে এমনি সাপ, এক্ষুনি ভয় খেয়ে এসেছি আমি, সাপ দেখে। হ্যাঁ এক্ষুনি আমি আসলাম দৌড়ে, আর তার মধ্যে আরো ভয় দেখে দিয়েছে বাবা। সুতোটা কোটা ইয়ে কই, কি বলে। তো চলো পরে আসছি, আমরা রেডি হবো। আমরা জামা কাপড় বার করে রেখেছি, আর এই যে সব ঘরের কাজ হয়ে গেছে। রান্না এখনো করিনি, তো করব। তোমাদের দাদাভাই কালকে 2টো ফুলকপি নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে এসছে। আর একটা ফুলকপি ননদের গাছে হয়েছে, তো ননদ দিয়ে গেল। এই যে সব কিছু পরিষ্কার করা আছে, বাইরে অনেকগুলো কাঁচা আছে, কেচে মেলে দিয়েছে আমার শাশুড়ি মা। আর এই যে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে ছেলেকে পরাবো এই জামাটা, এই গেঞ্জিটা আর এই প্যান্টটা। আর আমি পরবো হচ্ছে এই যে শাড়ি, এই শাড়িটা পরবো ভাবছি। তো যখন পরবো, পরার পর তো তোমাদের অবশ্যই দেখাবো। আর আজকে আমার যাকে দেখতেও যাব একটু, আর হচ্ছে কি আমার যাকেও একটু দেখতে যাব নার্সিংহোমে। তো তোমাদের অবশ্যই বলবো যে আমার যার কি হলো, ছেলে না মেয়ে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো আমি এই যে রেডি হয়ে গেছি পুরো বেরোনোর জন্য। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো। আর আমি সেরকম বেশি মেকআপ করিনি, তো যাই হোক একটু করলাম। আর এই সেটটা আমি কিনেছিলাম অনেক দিন আগে, তাও 1 মাসও হয়নি, 10-15 দিন। তো আজকেই প্রথম পরলাম সরস্বতী পুজোতে। এই যে, তো আমাকে তো ক্যামেরাটা ধরে দেওয়ার মতো কেউ নেই, তোমাদেরকে ভালো করে ফুল লুকটা শেয়ার করব। তো আমি নিজেই দেখিয়ে দিলাম। কেমন লাগছে কমেন্ট করে বলো। আর আমার ছেলেকে দেখাচ্ছি, দাঁড়াও। আর এই যে দেখো আমার বাবাই, ও পুরো রেডি। ভেবেছিলাম ওর জন্য একটা পাঞ্জাবি নেব, তো পাঞ্জাবিটা নেওয়া হয়নি, কারণ বেশ কিছুদিন ধরে আমারও শরীরটা খুব খারাপ, যে কেনাকাটাও করতে পারছি না, কোথাও বেরোতে পারছি না। তো সবই বলবো। তো দেখো এই জামাটা, মানে টি শার্টটা আর এই প্যান্টটা পরালাম। আমার বাবা আর আমি ম্যাচিং ম্যাচিং পুরো। দাঁড়া তোমাদের দেখাই, আমার ছেলে আর আমি ম্যাচিং। তোমরা সবাই কমেন্ট করে বলো আমাদের কেমন লাগছে। তো চলো যেতে যেতে শেয়ার করবো ওখানে কিছুটা। এদের দেখো বড় মানুষ শাড়ি পরেছে, সরস্বতী, বড় সরস্বতী এটা। দেখা দেখা সবাইকে দেখা, হাই কর সবাইকে। হাই বল, আমাকে কেমন লাগছে বল। মেহেন্দি পরেছিস, দেখা মেহেন্দি পরেছিস, এই দেখো মেহেন্দি পরেছে। বল আমাকে, সবাইকে বলো আমাকে কেমন লাগছে, কমেন্ট করো, কমেন্ট করো, বলো বলো, কমেন্ট বলো। দেখো ওর মা পরিয়ে দিল শাড়ি। কমেন্ট করো আর বলো, কমেন্ট করে বলো। কোথায় যাবে আরশি ঘুরতে?
ব্যাস আমার জুতোটা পরিয়ে দাও দাও। এই যে দেখো নতুন জুতো, পর জুতো পর। যে জুতো পরতে পারে না সে আবার শাড়ি পরে হাঁটবে রাস্তায়, দেখিতে সবাই বলো। জুতোটাকেও পরিয়ে দিতে হচ্ছে দেখো। এই যে দেখো পুরো কমপ্লিট। কেমন লাগছে সরস্বতীকে বলবা কমেন্ট করে সবাই। যাও যাও চলো হেঁটে হেঁটে চলো, বাবা চলো বেরিয়ে যাই, গেলাম গো। থালি পড়াতিস, থালি পড়েছ? আমি এই জুতোটা পরেই যাই, আর কি করবো, শাড়ি পরতে ঢেকে যাবে। চলো টাটা দিয়ে দিদি ঠাম্মিকে। আয় রে দেখো তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই। টাকা চলো, এখন অলরেডি 12:33 বেজেই গেছে। ফোন নিয়ে যাচ্ছি ছেলে। এখন 12:34 বাজে, আমরা বেরিয়ে গেছি অলরেডি। অনেকটা দেরি হয়ে গেছে, যাওয়ার কথা ছিল 11:30টার সময়, তো যাচ্ছি এখন। রেডি ফেডি হলো, আজকে সরস্বতী পুজো তোমরা সবাই জানো, তো শাড়ি টাড়ি পরতে একটু দেরি হলো। তো চলো ওই যে বেরিয়ে যাই। আর এই হারগুলো আমি কোনোদিনও পরি না, এই জন্য কেমন লাগছে, একটু আনকমফোর্টেবল লাগছে। যাই হোক চলো যাই। তো গাইজ এখন বাজে 1:10। তো আমি স্কুলে ঢুকে সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে, তো এই যে দেখো প্যাকেট দিয়ে দিয়েছে প্রসাদের, তো নিয়েছি, নিয়ে বেরিয়ে গেলাম। এই যে দেখো বেরিয়ে গেলাম, তো যাচ্ছি একটু ঘুরবো, কেননা ছেলেটাকে নিয়ে যেহেতু বেরিয়েছি, তো আজকের দিনটা একটু ঘুরে না ঘুরলে পরে ওর মনটা খারাপ হয়ে যাবে। আর ও বললো মা আমাকে একটু বিস্কিট কিনে দাও, খাবো। তো বিস্কিট কিনে দিয়েছি, আর এর মধ্যে রয়েছে একটা ছোটো মানে ফ্রুটি নিয়ে নিয়েছি। তো বিস্কিটটা খেয়ে ফ্রুটিটা খেয়ে নেবে, কারণ ও সকালবেলা তো কিছু খায়নি। তো যাই হোক চলো দেখি কোথায় যাই কি করি। এই যে চলো পরে আসছি আবার। আর সামনে তাকিয়ে হাঁটতে হয়, সামনে তাকিয়ে। উফ সবসময় শুধু পিছনে পিছনে থাকে। তো বন্ধুরা দেখো কি সুন্দর ফুলগুলো লাগছে, তাই না? তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আমাদের দেবপুকুর মোড়ে, কেননা একটু আমার জায়ের সাথেই তো এসছি। তো ও গেছে হচ্ছে গিয়ে স্কুলে মেয়েকে নিয়ে, তো ওখান থেকে প্রসাদটা নিয়ে পরে আমরা যাব আমার জায়ের বাপের বাড়িতে একটু ঘুরতে। তো এখানে দাঁড়িয়েছিলাম, আর ফুলগুলো দেখে ভালো লাগলো বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমি যে আমার বাবা দেখো এখন ফ্রুটি খাচ্ছে। তো ওকে একটা বিস্কিট কিনে দিয়েছিলাম, বিস্কিটটা খেয়ে দে, তারপরে মানে ফ্রুটিটা দিলাম, তাহলে ভালো হবে। আর এই যে দেখো আমি এখনও দাঁড়িয়ে আছি এখানটায়, তো ওর এখনও হয়নি, ওর হয়ে গেলে তারপরে বেরিয়ে যাব। আর আমাদের এখানে কিন্তু সচরাচর এই মোড়টায় না মানে ফুলের দোকান বসে না, বাট আজকে যেহেতু সরস্বতী পুজো আর এই ভ্যালেন্টাইন্স ডে, তাই উপলক্ষে মানে এখানে ফুলের দোকান বসেছে। তো ফুলগুলো কিন্তু দারুণ লাগছে, এর জন্য তোমাদেরকেও দেখালাম। তো বন্ধুরা দেখো আমি কিন্তু আমার বাপের বাড়িতে চলে এসেছি। তো ভিডিও করছিল মানে ইনস্টাগ্রামে, তাই জন্য আমি ভয় পরে দিচ্ছি। তো দেখো আমি আর আমার ছেলে বসে আছি, তো এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব। তো দেখো আমি কিন্তু বাড়িতে চলেও এসেছি। আর দেখো আমি তো রান্না করে যাইনি, তো তার জন্য আসার সঙ্গে সঙ্গে একটু চাউমিন বানিয়ে নিলাম ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে। তো কি খাবো, সকাল থেকে তো কিছু খাইনি আর রান্নাও করে যাইনি, এর জন্য ঝটপট চাউমিনটা করে খেয়ে দে তারপরে আমি আবার বেরিয়ে যাব আমার যাকে দেখতে, মেজো যাকে। ও যেহেতু আর নার্সিংহোমে ভর্তি আছে, তো কোনো রকম তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে আছি। তো যে গাড়িতে
করে যাব সেই গাড়িকে, সেই গাড়িকে বলতে মানে একটা ভাইয়ের গাড়িতে যাব। তো সেই ভাইয়ের যেহেতু এক্ষুনি আসলো ডিউটি থেকে, এসে জাস্ট বাড়িতে খেতে বসছে। তো আমি ফোন করেছিলাম, বললো খেয়ে নিই, একটু রেস্ট নিয়ে তারপর যাবো। তো তার জন্য ওয়েট করছি। আর আমার ছেলে হচ্ছে গিয়ে ঘুড়ি ওড়াচ্ছে, বাট ওকে নিয়ে যাব না, ওকে ওর মেজো কাকার কাছে রেখে যাব। আর আমরা গিয়ে ঘুরে আসবো, ওকে দেখে আসবো, তারপরে কিন্তু আমার মেজো দেওর যাবে, আমার মেজো জায়ের কাছে। তো যাই হোক, ওই দেখো আমার ছেলে কিন্তু ঘুড়ি ওড়াচ্ছে। তো ওর শরীরটা একদমই ভালো না, ওকে বললাম ঘুড়ি উড়িয়ে তুমি ঘরে বসে থাকবে। তো দেখো আমি কিন্তু নার্সিংহোমে গিয়ে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, কেননা ওখানে কোনো ফোন অ্যালাউ ছিল না। তো আমি বাড়ি ফেরার পথে তোমাদের সাথে একটু শেয়ার করা হলো রাস্তাঘাটটা। আর আজকে না রাস্তায় প্রচণ্ড জ্যাম। তো সকাল থেকেই জ্যাম, যেহেতু আমার দেওরও যাওয়া আসা করছে, তো সেটাই বললো, আমিও দেখলাম তাই যে প্রচণ্ড জ্যাম। তো বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। তো একটু চা করলাম, তো চা দিয়ে আমি নিমকি দিয়ে খেয়ে নেব। তো দুধটা করেছি, আর আমি কিন্তু এত বড় গ্লাসে নিয়েছি, তোমরা কেউ কিন্তু খারাপ ভেবো না, কেননা আমি কিন্তু গ্লাসে চা খেতেই পছন্দ করি, তার জন্যই আর কি। তো চলো চাটা খেয়ে নিই, আবার রাতে রান্নাও করতে হবে। তো বন্ধুরা আমার কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে। তো এখন অনেকটাই রাত। তো আমি রান্নাটা ঝটপট বসিয়ে দিয়েছি, করব হচ্ছে খিচুড়ি মুগ ডাল দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে। আর এখানে দেখো ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা, আলু কেটে নিয়েছি। আর খিচুড়ির মধ্যে কিন্তু একটু শিম ছিল, দিয়েছি ফুলকপি আলু দিয়েছি। আর ফুলকপি আলুর এমনি একদম মাখা মাখা তরকারি করব। আর এখানে ফুলকপি আলুর তরকারি যে করব ওটার মশলা আদা জিরে আর শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে। তো চলো রান্নাটা ঝটপট করে নিই। আর এদিকে আমি ফুলকপি আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর তোমাদের বললাম না যে আমার জায়ের বেবি হয়ে গেছে। তো কি হয়েছে বলো তো, মেয়ে হয়ে। তো চলো সবাই খুব খুশি, সবাই প্রচণ্ড খুশি। তো আমরাও দেখে টেকে এসেছি। আর নার্সিংহোমে তো বেশিক্ষণ বসতে দেয় না, তো এমনি দেখে চলে এসেছি। তো যখন বাড়িতে আসবে তখন তো আবার দেখতেই পাবো। তো যাই হোক চলো, তো রান্নাবান্নাটা কমপ্লিট করে তোমাদের একবার দেখিয়েও দেবো। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। আর অনেক দিন পর আমি ব্লগ ভিডিও ছাড়লাম। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে দেখো খিচুড়িটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। দারুণ হয়েছিল খেতে, প্রচণ্ড ভালো হয়েছিল খেতে। আর আমি না খেয়ে নিয়েছি আগে, তারপরে আবার মনে পড়েছে আর তোমাদের দাদাভাই খায়নি। এই যে ফুলকপি আলুর তরকারিটা না একটু লবণ হয়ে গেছিলো। তো যাই হোক চলো, সবাইকে টাটা বাই বাই, আর গুড নাইট।